আমাদের ইয়াং জেনারেশন, ইভেন আমরা নিজেরাও অনেকেই আছেন দাম্পত্য সম্পর্কটার ভ্যালু এবং মূল্য তারা বুঝেন না, কারণ তাদের এখন খুব ভালো সময় যাচ্ছে। আমার যে বোন তথাকথিত স্বাধীনতা এবং ফ্রিডম ভোগ করবার জন্য বাসা ছেড়ে চলে যাচ্ছেন কিংবা স্বামীর সাথে সম্পর্কটা নষ্ট করছেন, অথবা আমার যে ভাই হারামের কোনো হাতছানি থাকবার কারণে ঠুনকো অজুহাতে স্ত্রীর সাথে সম্পর্কটা নষ্ট করছেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি একটা সময় আসবে যখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন আপনার জীবনের এই রং ডিসিশনের কথা, কিন্তু তখন আপনি আর ব্যাক করতে পারবেন না। দেখুন, আমাদের কাছে শত সহস্র মানুষ দুঃখ গাথা নিয়ে আসে। বহু বোনের, বহু ভাইয়ের চোখের পানি আমি দেখেছি, যখন দেখেছি একটা বয়সে এসে তারা বুঝতে পারছেন যে তারা ভুল করে ফেলেছেন। কেন ইসলাম আমাদেরকে বলেছে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস এবং স্যাক্রিফাইস করতে? দাম্পত্য জীবনের শুরুতে মাঝে অনেক জোয়ার থাকে, কিন্তু যদি কেউ এটাকে ওভারকাম করে চলে যায় তখন তার জীবনে শান্তি আর শান্তি। আমি আমার বোনদেরকে বলতে চাই, এবং সব সময় আমি বলি, সব জায়গায় বলার চেষ্টা করি, দেখুন, আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা নানা কারণে নিগৃহীত। শাশুড়ি অত্যাচার করে, ননদ অত্যাচার করে, স্বামী বুঝতে চায় না, অনেক বোনরা এটা নিতে পারেন না, তারা সেপারেশনে চলে যান। যারা বুদ্ধিমান, যারা কোরআন এবং হাদিসের কাছে নিজেকে সারেন্ডার করেছে যে আমার আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে যেটা গাইড করছেন এর বাইরে কোনো কল্যাণ থাকতে পারে না, সো আমি সেটাকে ফলো করব, আমার যত কষ্ট হোক, এই ডিসিশন যারা নিতে পারেন তারা সবর করেন। সবর করলে কি হয়, আমি সবসময় বলি, মুসলিম ফ্যামিলিতে কোনো মেয়ে যদি কষ্টে থাকেও সেটা খুব লিমিটেড টাইমের জন্য, খুবই সীমিত সময়ের জন্য। আপনার স্বামী জুলুম করছে, শাশুড়ি জুলুম করছে, শ্বশুর জুলুম করছে, ননদ জুলুম করছে, দেবর জুলুম করছে, ওকে, আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনার এই সময়ের অবসান হবে, আপনি সুন্দর সুদিন পাবেন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। কিভাবে সেটা? যখন এক দুটা বাচ্চা হবে, সাধারণত বাচ্চারা বাপের পক্ষে থাকে না মায়ের পক্ষে থাকে? বেশিরভাগ মায়ের পক্ষে থাকে। বাপের পক্ষে কয়টা থাকে? আমার বাচ্চারা তো আমার মনে হয় না যে আমার ওয়াইফ আমি দুজনের মধ্যে আমার পক্ষে দাঁড়াবে। ভোটে যদি দাঁড়াই দুইজন, নির্ঘাত আমি হারবো এবং ওয়াইফ জিতবে। এরপর বাচ্চারা যখন বড় হয়, এরা বড় হওয়া মানে হলো আপনি স্ত্রী হিসাবে আপনার সৈনিক গড়ে ওঠা, ডানে সৈনিক, বামে সৈনিক। এখন তো আবার ফ্যামিলি প্ল্যানিংয়ের নাম দিয়ে মানুষ বাচ্চা নিতে চায় না। আহ, দুর্ভাগ্য। আমরা যারা 7-8 ভাই আছেন, তারা ফ্যামিলিগতভাবে যতটা সুখে, এক দুই ভাই যে সমস্ত সংসারে, তারা ফ্যামিলিগতভাবে ততটা সুখে না। এটা আরেক আলোচনার টপিক, আমি সেদিকে না যাই। আমি যেটি বলছিলাম যে একটা সময় ছেলে মেয়ে বড় হয়, তাদের ঘরে নাতিপুতি হয়, তখন কিন্তু ওই যে যে বুড়া সারা জীবন খ্যাস খ্যাস করছিল মহিলার সাথে, ওই বুড়ার কিন্তু কোনো বেল থাকে না। খেয়াল করছেন আপনারা কখনো? সারা জীবন যে বুড়াটা জ্বালাতন করছে, মানে ইয়াং বয়সে যখন বউরে জ্বালাতন করছে, এখন পাইক পেয়াদা, সৈনিক সামন্তর সব কার? মহিলার। পোলাপান যখন একটু বড় হতে থাকে তখন কিন্তু একদম বেয়াদব পুরুষ, যেটা স্ত্রীকে টর্চার করে যে পুরুষ, সেও কিন্তু সোজা হয়ে যায়, কারণ বইয়ের দিকে চোখ বড় করতে দেখে যে ছেলে মেয়ের সামনে এসে দাঁড়াইছে, শুধু চোখে চোখে তাকালেই আর কিছু লাগে না, হজম হয়ে যায়, সুচের মতো সোজা হয়ে যায়। আর এগুলো যখন আর বড় হয়, এদের আবার যখন বাচ্চা কাচ্চা, তখন বুড়ির রাজত্ব আর রাজত্ব, তখন বুড়ির এমন রাজত্ব জমে যে বুড়া বেচারা বাসায় জায়গা পায় না, মসজিদে যায় বসে। মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে, চাচা বাসায় যাবেন না, দরজা আটকাবো। বলে, তোমরাও যে কি হয়েছে আজকাল, তাড়াতাড়ি মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়ে গেছো, ইবাদত করতে দাও না। আসলে তো বুড়ার বাসা জায়গা নাই, কারণ ওখানে নাতিপুতি যা আছে সব বুড়ির। তো এই জন্য দাম্পত্য জীবনে যত কষ্ট হয়, ধৈর্য ধারণ করে যদি সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায়, তার সুফল মানুষ পায়। কিন্তু শয়তান আমাদেরকে উস্কে দেয়। আমি একটা কথা প্রায় সময় বলি, সাক্ষাৎ শয়তান কেউ দেখছেন আপনারা? শয়তানটা দেখার সুযোগ হয়েছে কারোর? হয় নাই? ওকে, লেটস গো, আমরা দেখি, শয়তান দেখার চেষ্টা করি। সাক্ষাৎ শয়তান দেখতে হলে, আপনি একজন নারী, আপনাকে যদি কোনো পুরুষ বলে, আপা আপনার মতো রাজকন্যা, এই লোকটা আপনার কদর করতে পারলো না, সো স্যাড, তাহলে আপনি তখন আলহামদুলিল্লাহ বলে শয়তান দেখার নিয়ত করে তাকে একবার দেখে নেবেন, যে আমার দাম্পত্য সম্পর্কে ধ্বংস করার জন্য যে আমাকে একটা ফুসলানি দিল, এগুলো সাক্ষাৎ ইবলিস, মানুষ রূপী ইবলিস, শয়তান। ফার্ম দেওয়া, রাইট, সঠিক বলেছেন। একইভাবে কোনো পুরুষকে যদি অন্য কোনো মহিলা বা অন্য কেউ এসে বলে, ভাই আপনার মতো রাজপুত্র কি না মেয়ে পাইতেন আপনার জীবনে, ইস কেমনে কাটাই দিলেন আপনি জীবনটা, তাইলে আপনিও শয়তান দেখার নিয়ত করে বিসমিল্লাহ বলে একবার দেখে নেবেন। কারণ হলে
হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অপরাধ, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো খুব সাধারণ কোনো কথা না, সিগনিফিক্যান্ট ইন্ডিকেট আমাদেরকে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অপরাধে ইবলিস এত খুশি হয় না যত খুশি হয় কোনো স্বামীর সাথে তার স্ত্রীর যখন বিচ্ছেদ হয়ে যায় এতে। সহিহ মুসলিমের হাদিস আপনারা শুনেছেন নিশ্চয়ই, ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং একজন শয়তান অপরাধ করে এসে বলে, আমি আজকে অমুকরে দিয়ে খুন করাইছি। শয়তান বলে ওয়েল, তবে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। আরেকজন এসে বলে, আমি একজনকে জীবনে মদ খাই না, আজকে তারে আমি মদ খাওয়াইছি। আরেকজন এসে বলে, আমি আরেকটা কাজ করাইছি, গিবত করাইছি, কারো হক মেরে খাওয়াইছি, ইত্যাদি ইত্যাদি। একজন এসে যখন বলে, আমি একটা দাম্পত্য সম্পর্ককে ভেঙে দিয়েছি আজ, শয়তান তখন বলে, তুমি সবচেয়ে বড় কাজ করেছো। আজকের পৃথিবীতে যদি আপনি একটু চোখটা মেলে তাকান, একটু যদি আপনি নড়ে চড়ে বসেন, একটু ডিপে গভীরে যদি তাকান, আপনি দেখবেন ফ্যামিলি ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য হাজারটা উদ্যোগ আজকের পৃথিবীতে নেওয়া হচ্ছে নানা নামে, যেটা আমরা টেরও পাচ্ছি না, জাস্ট পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য। ওয়াই? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং শয়তানের এই চক্রান্ত সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে যদি পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সো পরিবারকে টিকিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ আরেকটা কাজ ইমানদারের কাছে খুব বেশি নাই। এজন্য আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিবারকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। আমরা আজকাল সবাই খুব বেশি অতিরিক্ত স্বাধীনতা ভোগ করতে পছন্দ করি। স্বাধীনতা ভালো, কিন্তু ইসলাম বলে অতি স্বাধীনতা নয়। অতি স্বাধীনতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এখানে আমরা যখন অতি স্বাধীন হতে চাই, তখন মুরব্বীদের তত্ত্বাবধানের থেকে আমরা দূরে সরে যাই। ডেফিনেটলি এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনে। কি করবেন? আমি খুব মৌলিকভাবে কয়েকটা কথা বলি। নাম্বার 1, স্বামী স্ত্রী উভয়ে, পরিবারের সবাই আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করতে হবে যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সো তার আদেশ নিষেধের সামনে আমাদের কোনো সে নাই, এবারে সবাই উভয় সম্মত হতে হবে। 2 নম্বর হলো, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য আজকের পৃথিবীতে যত আয়োজন আছে সেগুলো আপনাকে ডিপলি স্টাডি করতে হবে এবং যে কোনো মূল্যে সেগুলো থেকে নিজেকে সেভ করার জন্য উদ্যোগী হতে হবে। নাম্বার 3, আপনার ফ্যামিলিতে যে মানুষটা তুলনামূলক একটু বিচক্ষণ, যিনি উভয় পক্ষের কথা শুনে আপনাদের মধ্যে মনোমালিন্য দূর করার জন্য সবচেয়ে কার্যকরী উদ্যোগ নিতে পারবে, এরকম কাউকে আপনি আপনার অ্যাজ এ উপদেষ্টা আপনারা রাখেন উভয় মিলে, এবং কিছু হলে তার শরণাপন্ন হবেন এবং তার সাথে পরামর্শ করে আগাবেন। আমাদের সংসারগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের জায়গাটাকে খান খান করে দিচ্ছে। আমরা মানুষের কাছে হাসির অভিনয় করছি, ভেতরে আমাদের ত্রাস, দুঃখ এবং বেদনার তরঙ্গ এবং জোয়ার বইছে। আমি খুব ভালো করে জানি। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা ছোট্ট 16 পেজের একটা বই আমরা লিখেছি, ইনশাআল্লাহ ইংলিশে অনুবাদ করে আমরা দেব, এবং আমাদের সমস্ত বইগুলো অনলাইনে পাওয়া যায়। আপনাদেরকে অনলাইনে আমরা দিলে আপনারা সফট কপি এখান থেকে পড়তে পারবেন। সে বইয়ের প্রতিপাদ্য হলো সংসার বাঁচাও, দাম্পত্য সম্পর্কগুলোকে রক্ষা করো।